ব্লাড ব্যাংকে গিয়ে হয়তো সেই রক্তদান শিবির তৈরি করার মতো পরিকাঠামো সেই সংস্থাটার নেই, অর্থের অভাব, তারা হয়তো কিছু ডোনার নিয়ে গেল। সমস্যার যেটা সম্মুখীন হয় সেটা হচ্ছে যে আমাদের 10 তলায় উঠে সেই রক্তদাতাদের রক্ত দিতে হয়, সেই ক্ষেত্রে লিফটের একটা বড় প্রবলেম হয়ে যায়। সাধারণ মানুষকে এটাই বলার যে বিজ্ঞান আজকে যেখানেই পৌঁছাক কিন্তু রক্তদানের কোনো বিকল্প নেই, এর অল্টারনেটিভ আমাদের কাছে নেই। তো একমাত্র সুস্থ 18+ মানুষ এই মানবিকতার কাজকে আগানোর জন্য বছরে একবার কমসে কম রক্তদান করা উচিত। গ্রীষ্মকালীন সময়ে জেলায় রক্তের সংকট মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন, নার্সিংহোম কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি নার্সিংহোম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রতি বছর গ্রীষ্মের সময় জেলার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে রক্তের চাহিদা পূরণের সমস্যা দেখা দেয়। সেই পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিনিধিরা। রক্তদান শিবিরের আয়োজনের ক্ষেত্রে নানান ধরনের সমস্যার বিষয় তুলে ধরেছেন তারা। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে আরো বেশি সংখ্যক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, নতুন রক্তদাতাদের উৎসাহিত করা, সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার রক্ত ভাণ্ডারকে পর্যাপ্ত রাখতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনে প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে আরো বৃহত্তর পরিসরে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হবে। বৈঠকে রক্ত সংকট দূরীকরণে একযোগে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আজকের রক্তদান আন্দোলনের উপরে জেলা প্রশাসন থেকে একটা সব এনজিও, নার্সিংহোম সবাইকে ডাকা হয়েছিল যে আমাদের জেলার রক্তদান যে সংকট সেটা কীভাবে মোকাবিলা করা যায়। তো সব এনজিও তাদের মতামত রেখেছে যে আগামী দিনে এই ক্রাইসিস থেকে আমরা কীভাবে মুক্ত হব। আমার 160-এর উপরে হয়ে গেছে। মানুষকে এটাই বলার যে বিজ্ঞান আজকে যেখানেই পৌঁছাক কিন্তু রক্তদানের কোনো বিকল্প নেই, এর অল্টারনেটিভ আমাদের কাছে নেই। তো একমাত্র সুস্থ 18+ মানুষ এই মানবিকতার কাজকে আগানোর জন্য বছরে একবার কমসে কম রক্তদান করা উচিত। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষ, পুরুষরা 3 মাসে একবার আর মহিলারা 4 মাসে একবার রক্ত দিতে পারে। যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের উত্তর দিনাজপুর জেলার, যারা ক্রমাগত দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করে চলেছে, তাদের নিয়েই মূলত বৈঠকটা ছিল। গরমকালে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দেখা যায় এবং বহু থ্যালাসেমিয়া পেশেন্ট থাকার জন্য রক্তের অভাব দেখা যায়। শীতে যতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প বা স্বেচ্ছায় রক্তদান শিবির হয়, গরমে তুলনামূলক কম হয়। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানীয় নেতৃত্ববৃন্দকে ডেকেছিলেন যে কিভাবে আমরা আরও বেশি স্বেচ্ছায় রক্তদান শিবির করতে পারি। সঙ্গে আমাদের জেলার নার্সিংহোমের কর্ণধাররাও ছিলেন, তাদেরকেও ডেকেছিলেন। মূলত বিষয় যেটা উঠে আসলো যে আমাদের ওরা একটা গুগল শিট করবে, সেখানে যে সকল রক্তদান শিবির করে যে সকল স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের একটা কনসেন্ট নেবে যে আমাদের এই ক্রাইসিস পিরিয়ডে আমরা কত বেশি রক্তদান শিবির সংগঠিত করতে পারি, অনুষ্ঠিত করতে পারি। সেই বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন মতামত এখানে উঠে আসে, বিভিন্ন অভিযোগও উঠে আসে। রক্তদান শিবির করতে গেলে ব্লাড ব্যাংকের যে সমস্যাগুলো আছে সেগুলো উঠে আসে। সবচেয়ে বড় সমস্যা যেটা আছে, যারা স্বেচ্ছায় রক্ত দিতে যায় ব্লাড ব্যাংকে গিয়ে হয়তো সেই রক্তদান শিবির তৈরি করার মতো পরিকাঠামো সেই সংস্থাটার নেই, অর্থের অভাব, তারা হয়তো কিছু ডোনার নিয়ে গেল, সেখানে গভর্নমেন্ট ব্লাড ব্যাংকে ব্লাড দিতে যাবে। সেই মুহূর্তে যেটা সমস্যার যেটা সম্মুখীন হয় সেটা হচ্ছে যে আমাদের 10 তলায় উঠে সেই রক্তদাতাদের রক্ত দিতে হয়, সেই ক্ষেত্রে লিফটের একটা বড় প্রবলেম হয়ে যায়। সেই সময় এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণভাবে, মানে খুব উল্লেখযোগ্যভাবে উঠে আসলো এবং প্রশাসনিক আধিকারিকরা কথা দিলেন যে আমরা সেই সমস্যাটার বিষয়ে দেখছি, যে লিফটের সমস্যাটা। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি ছিল যে 10 তলা থেকে ওটা একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসা। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে
সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204-774-768। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.